আজকে সবাইকে বলবো, সবাই এক হয়ে যান। মারামারি, হানাহানি, দ্বন্দ্ব এগুলো বন্ধ করুন। দেখুন, সবাই তো আমরা বাংলাদেশের সন্তান, সবাই তো আমরা বাংলাদেশের নাগরিক। তবে আমাদের রাষ্ট্রে, নিজেদের রাষ্ট্রে নিজেরা মারামারি, হানাহানি করে বাংলাদেশটাকে অচল করিয়েন না, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েন না। দেখুন, বিগত 17টা বছর জুলুমে আপনাদের কলিজাটা বাঁধা বাঁধা হয়ে গেছে। তারপরেও কি চাইতেছেন বাংলাদেশের ভিতরে সেই জুলুম শাসক আবার চলে আসুক? তবে সবাইকে বলবো, হাত জোর করে বলবো, আপনার ভোট আপনিই দিবেন, যাকে মন চায় তাকেই দিবেন। যে আমি বলবো যে না, ভোট আপনি আমাকেই দিতে হবে এমন কোনো কথা না। ভোট আপনার, ভোট আপনিই দিবেন, যাকে খুশি তাকেই দিবেন। আজকে দেখুন, বাংলাদেশের ভিতরে যে সমস্ত মানুষ ষড়যন্ত্র করছেন তাদেরকে বলছি, আজকে ষড়যন্ত্র করে বাংলাদেশ বিপদের মুখে ঠেলে দেবেন। যখন আপনি বিপদে পড়ে যাবেন তখন কি হবে? তখন তো আপনাকে কেউ উদ্ধার করবে না, আপনাকে কেউ রক্ষা করার জন্য সামনে আগাবে না, কারণ আপনি তো দেশ বিরোধী একটা লোক ছিলেন। তাই দেখুন, যখন জিয়াউর রহমান বাংলাদেশের ভিতরে আসতে চলেছে, তার কিছুদিন পরে জিয়াউর রহমানকে হত্যা করাইছে কে? জিয়াউর রহমানকে ষড়যন্ত্র করে হত্যা করাইছে। জিয়াউর রহমান ছিল একজন দেশপ্রেমিক, সে ছিল মুসলমানের একজন নেতা। এখন বাংলাদেশের ভিতরে ষড়যন্ত্র চলছে, বাংলাদেশটাকে নিয়ে কি বুঝাইতে চায়? আসলে যে সমস্ত হুজুর মাওলানারা আছেন তাদেরকে বলবো, সবাই দ্বন্দ্ব ভুলে যান, সবাই এক হয়ে যান, বাংলাদেশটাকে কোরআন অনুসারে চালাই। বাংলাদেশের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে গণভবন থেকে জারি করুন। বাঙালি 18 কোটি বাঙালিকে বলবো, সবাই এরকমের সুযোগটা কাঁধে খাদান। আপনার ভোট আপনিই দেন, যাকে খুশি তাকেই দেন। কিন্তু একটা কথা বলে যাই, আজকে যদি আপনি কাফের, মুনাফিক, বেঈমানকে যদি ভোট দিয়ে যদি সহযোগিতা করেন, এর জবাব একদিন আখিরাতের ময়দানে দিতে হবে। এই ভোটের কারণে আপনি দেখতে আছেন নিজের চোখে একটা মানুষ আপনার উপরে জুলুম করছে, অত্যাচার করছে, চাঁদাবাজি করছে। আপনি জেনে শুনে যদি ওই লোকটাকে যদি আপনি নির্বাচনে ভোট দেন, আর ওই লোক যদি নির্বাচনে জয় হয়ে যদি দুর্নীতি, হত্যাকাণ্ড, মামলা এরকমের যদি কাজ যদি অহরহ করে, ও যে গুনাহ করবে ওই গুনার ভাগ আপনারও নিতে হবে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলছে, তোমরা যাচাই বাছাই করো, তারপরে তোমরা একজন নেতা তৈরি করো। তোমরা এমন নেতা তৈরি করিও না যে তোমাদের জন্য শত্রু হয়ে দাঁড়ায়। আজকে বাংলাদেশের ভিতরে যে সুযোগটা আইছে, সবাইকে বলবো, নির্বাচন তো সামনে, সবাই এখনই খোঁজাখুঁজি শুরু করে দেন। কোন লোকটা ভালো, কোন লোকটা খারাপ, কাকে ভোট দিলে আপনি নিরাপদ, এই কিলেই খোঁজেন। আমরা নিরাপদ ছিলাম ওসমান হাদির কাছে, আজকে ওসমান হাদি শেষ।